আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রাজধানীতে গণপরিবহনের স্বল্পতায় প্রতিনিয়তই ভোগান্তির শিকার সাধারণ মানুষ। শেয়ার বাজারে লাগাতার দরপতন স্বাভাবিক নয়, মন্তব্য বিশ্লেষকদের, দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি। প্রধানমন্ত্রীর ভাষণ অন্তঃসার শূন্য, বিএনপি নেতাদের মন্তব্য, আওয়ামী লীগের বিরোধিতা। আসসালামু আলাইকুম, আমি ফারজানা আখি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। রাজধানীতে গণপরিবহনের স্বল্পতার কারণে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় গাড়ির অপেক্ষায়। 20 বছরের মেয়াদ উত্তীর্ণ বাস রাস্তা থেকে উঠিয়ে দেয়া হলেও করা হয়নি তার কোনো বিকল্প ব্যবস্থা। ফলে বাসের স্বল্পতা থেকেই গেছে। এই মাসের মধ্যে মিরপুর মতিঝিল রুটে আসছে নতুন বাস সার্ভিস, কিন্তু বিভিন্ন সময় আসা নতুন বাস কয়েকদিন পরই রক্ষণাবেক্ষণের অভাবে পড়ে থাকে ভাগাড়ে। বিস্তারিত জেমসন মাহবুবের রিপোর্টে। অফিসে যেতে বা ছুটির সময় বাড়ি ফেরার যুদ্ধে নামতে হয় পাবলিক বাসের যাত্রীদের। একটা বাস আসতেই সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েন, কার আগে কে উঠবেন। কেউ উঠতে পারলেও অনেকে হেরে যান ঠেলাঠেলির এই যুদ্ধে। আমাদের এইভাবে ডেলি যেতে হয়, দোতলা বাসগুলা তো উঠা দেওয়াতে আমাদের খুব কষ্ট হচ্ছে। মানুষের এই কষ্ট দেখার লোক তো কেউ নাই এখানে। অ্যাভেলেবল যদি গণপরিবহনের ব্যবস্থা হতো তাহলে তো মানুষের এই কষ্ট হয় না। অনেকে আবার ঝুঁকি নিয়েই রওনা হন বাড়ির পথে। যাওয়ার দরকার তো ভাই, যাওয়া তো দরকার, কি করব। ধাক্কাধাক্কির এই ময়দানে কোনো ছাড় পান না নারীরা। অনেকে দাঁড়িয়ে থাকেন পরবর্তী বাসের আশায়, কিন্তু সেখানেও একই দৃশ্য। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় থেকে মিরপুর 1 নম্বর উঠতে পারি না। 1 নম্বরের কোনো বাসই এখানে পাওয়া যায় না, খুবই কষ্ট হয় আমাদের যেতে। গাড়ির খুব সমস্যা, এখন বাসা যেতে পারছি না, মনে হয় 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি এখানে। বাসের ভোগান্তি পড়া যাত্রীদের কাতারে আছে শিক্ষার্থীরাও। পরীক্ষা শেষ করে পরের পরীক্ষার প্রস্তুতির বাচ্চাতে সেই বাস দুর্ভোগ। পরীক্ষা দিয়ে আসতে আসতে আবার হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে আসতে আসতে। এই যে অবস্থাটা, এখনো দাঁড়ায় আছি আমরা। পরীক্ষা দিয়ে 5টায় বের হচ্ছে, এখন 7টা পর্যন্ত দাঁড়িয়ে থাকবো। আমাদের কালকে পরীক্ষা আছে, আমরা যদি বাসায় যাইতে 9টা বাজে, তাহলে আমরা কালকে পরীক্ষা দেবো কিভাবে? রাজধানীতে 157 রুটে বাস চলে 7350টি, তবে এখানে মেয়াদ উত্তীর্ণ বাসের সংখ্যা 8 থেকে 900। বিআরটিসির বাস আছে 400টি, তবে যন্ত্রাংশ না থাকার কারণে বাস নষ্ট হয়ে পড়ে থাকার কথা স্বীকার করেন বিআরটিএ। দামি গাড়ি আমদানি হয়েছিল, ভলভো গাড়ি আমদানি হয়েছিল, কিন্তু সেই গাড়িগুলোর মেনটেন্যান্সের জন্য যে পরিমাণ স্পেয়ার পার্টস কিংবা যন্ত্রাংশ একই সাথে আনা প্রয়োজন, সেগুলো তখন সরকার ওই চুক্তিতে এগুলো চিন্তা করেনি, যার জন্য বেশ কিছু গাড়ি আমাদের বিআরটিসির বহরে অচল হয়ে গেছে। যাত্রীদের ভোগান্তি রোধে নানা সময় নেওয়া হয়েছে নানা পরিকল্পনা, আর যাত্রীরা পেয়েছেন নানান আশ্বাস, তারপরও হয়নি কোনো সমাধান। বিআরটিসি আবারও তাদের বহরে যোগ করেছে আরো 100 বাস। এই উদ্যোগ কি সমাধান পাবে সাধারণ যাত্রীরা? প্রশ্ন সবার। জেমসন মাহবুব, একুশে টেলিভিশন, ঢাকা। শেয়ার বাজারে লাগাতার দরপতনকে স্বাভাবিক সংশোধন বলে মনে করছেন না বাজার বিশ্লেষকরা। বাজারের বর্তমান পরিস্থিতির জন্য তারল্য সংকট সহ একাধিক কারণকে দায়ী করছেন তারা। সংকট কাটাতে দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। গত 1 মাসে ডিএসইর বাজার মূলধন কমেছে 38,000 কোটি টাকারও বেশি। এ সময়ের মধ্যে বাজারে থাকা অধিকাংশ কোম্পানিরই শেয়ারের দর কমেছে। পুঁজি হারিয়ে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা বারবার নেমে এসেছেন রাস্তায়। বাজার বিশ্লেষকদের মতে অতিমূল্যায়িত হয় শেয়ার বাজারের সংশোধন অপরিহার্য ছিল, তবে এখন যা হচ্ছে তা ঠিক সংশোধন নয়। কারেকশন ঠিক পিওরলি যেটা আমরা বলছি কারেকশন, সেটা কিন্তু এটা হচ্ছে না। আমাদের অনেকগুলি শেয়ারই অতিমূল্যায়িত, এটা ঠিক কথা, কিন্তু অনেক শেয়ারই আবার মোটামুটি প্রপারলি প্রাইস। কিন্তু আমরা দেখছি কি এখনো অনেক শেয়ার আছে যেগুলি কোম্পানির পারফরমেন্স নেই, প্রোডাকশন বন্ধ, কিন্তু তারপরেও তাদের দাম বাড়ছে বা খুব একটা কারেকশন হচ্ছে না। যে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান তারা তাদের যে নির্ধারিত অনুমোদিত সীমার উপরে বিনিয়োগ করেছিলেন, যেটা এখন তাদেরকে ঠিকঠাক করতে বলা হয়েছে, সেটা একটা কারণ। তারপরে এখন আইপিও আছে এই মাসে 3টা।
তো সেখানের জন্য লিকুইডিটির একটা টান পড়বে, 1 মাসে 3টা, আবার বৃহৎ। দেন যেটা হয়েছে মানুষের মধ্যে একটু ভয়ভীতিও হয়ে গেছে। বিশ্লেষকদের মতে বাজারের বর্তমান সংকট কাটাতে তারল্য প্রবাহ বাড়ানোর কোনো বিকল্প নেই। এজন্য বাংলাদেশ ব্যাংক সহ নিয়ন্ত্রক সংস্থাগুলোকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানালেন তারা। বাজারকে কিছু মন্দা অবস্থা সৃষ্টি করে তার ফায়দা লুটার কি কোনো চেষ্টা হচ্ছে কিনা সেটা তো রেগুলেটররাই বলতে পারে। 2 নম্বর হলো আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলিকে এখন দ্রুত কিছুটা তারল্য ম্যানেজ করতে হবে, কারণ এটা কখনোই কাঙ্ক্ষিত নয় যে এই লক্ষ লক্ষ লোককে বিপদে ফেলে দিয়ে তারা ভুল করেছে দেখে তাদের শাস্তি এভাবে দেওয়া কোন মানে হয় না। তাদের তারল্য অবস্থানটাকে একটু হলে অ্যাডজাস্টমেন্ট করে বাজারে তাদেরকে সুইচিং এর সুযোগ করে দেওয়া। সংকট উত্তরণে বিনিয়োগকারী সহ বাজার সংশ্লিষ্ট সকলেরই ধৈর্য ধারণ করা উচিত বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণকে বাজেট বক্তৃতার সাথে তুলনা করে একে অন্তঃসার শূন্য বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। আর স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান দাবি করেছেন, দেশ পরিচালনায় সরকার সফলতা দাবি করলেও দেশের মানুষ তা মানবে না। মাহমুদ আরিফের রিপোর্ট। শ্রমিক দল নেতা বিএম বাকির হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষেই এই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, গেল 2 বছরে জাতীয় সংসদের বিরাট অবক্ষয় হয়েছে, যার সবচেয়ে বড় ব্যর্থতা এই সরকারের। তিনি জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর ভাষণের কড়া সমালোচনা করেন এ সময়। এটা আমার কাছে মনে হয়েছে একটা বাজেটের উপরে বক্তব্য, একটা বাজেট বক্তৃতা। এটাকে মনে হয় নাই যে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ বলে মনে হয়। গেল 2 বছরে সরকার সফল এই দাবির বিপক্ষে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। যদি জনগণের মনে সুখ না থাকে, শান্তি না থাকে, তৃপ্তি না থাকে, তাহলে সেই সব মানুষের সরকার সফল বলে নিজেদেরকে দাবি করে কোন যুক্তিতে আমি জানি না। দেশের রাজনৈতিক অবস্থা অত্যন্ত বিপজ্জনক উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, দেশ এখন ক্রান্তিকাল পার করছে। এই অবস্থা মোকাবেলায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। যে দুর্নীতি বেড়ে গেছে। মাহমুদ আরিফ, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর ভাষণকে অন্তঃসার শূন্য বলায় বিএনপি নেতাদের কাছে এর স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স আয়োজিত এক জনসভায় সরকারের বিভিন্ন সফলতা তুলে ধরে তিনি বলেন, বিগত জোট সরকারের আমলে যেখানে বহু কলকারখানা বন্ধ হয়েছিল, সেখানে মহাজোট সরকার মাত্র 2 বছরে দেশের অর্থনীতিকে সচল করেছে। আর সরকারের বিভিন্ন কাজের সুফল জনগণ এবছর জুন থেকেই পেতে শুরু করবে। এম কে আনোয়ার সাহেব, আপনি কালকে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য অন্তঃসার শূন্য। কোন কোন বিষয়গুলো আপনার কাছে অন্তঃসার শূন্য মনে হয়েছে সেটা যদি একটু ব্যাখ্যা করতেন, জাতি খুশি হত। 2014 সালের মধ্যেই 7,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আমরা পদক্ষেপ নিয়েছি, যেগুলোর কাজ চলছে। এর মধ্যে তো কোনো ভিত্তিহীন কোনো কথা নেই, অন্তঃসার শূন্য কোনো কথা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকিদাতাদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। শুক্রবার রাজধানীর উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত একটি মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দীপু শিকদারের রিপোর্ট। উত্তরা লেডিস ক্লাব আয়োজিত মেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এ সময় তিনি মহাজোট সরকারের গত 2 বছরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল বলে দাবি করেন। সম্প্রতি চট্টগ্রাম কারাগারে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে পাঠানো চিঠি এবং আইন প্রতিমন্ত্রীর মোবাইল ফোনে হুমকিদাতাদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারাও বিভিন্ন কৌশলে বিভিন্ন লোককে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, আমরাও বিভিন্ন কৌশল অবলম্বন করে কি করে তাদের সেই ধরা যায় আমরা সেটা চেষ্টা করছি। এইসব হুমকি ধামকিতে আমরা ভয় পাই না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সদা সতর্ক। ইনশাল্লাহ আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছবো। যতই হুমকি আসুক না কেন সরকার ভীত নয় উল্লেখ করে তিনি দেশবাসীকে সোচ্চার থাকার আহ্বান জানান। আপনারা এসব হুমকি ধামকিতে আপনারা ভয় পাবেন না। ষড়যন্ত্র চলবে, অতীতেও চলেছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আপনারা এটাকে প্রতিরোধ গড়ে তুলুন।
পর মেলার স্টলগুলো ঘুরে দেখেন তিনি। অনুষ্ঠান চলাকালে মেলা প্রাঙ্গণে দেশাত্মবোধক গানের সঙ্গে তাল মিলিয়ে শিশুদের অভিনয় উপস্থিত সবাইকে মুগ্ধ করে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন অনুসন্ধান। কয়েক কোটি টাকা ব্যয়ে কম্পিউটারাইজড করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় টিকিট রিজার্ভেশন ব্যবস্থাকে। তবে যাত্রীদের হয়রানি তাতে কমেনি। 8-10 বছরের পুরনো